জানি না আমার যদি আয়ু থেকে যদি এমপি মহোদয় যদি বেঁচে থাকে আমি সবচেয়ে বেশি খুশি হব, কারণ আমাকে দিয়ে কিছু হবে না, এমপি অনেক কিছু হবে। বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার লোকজন এবং গোয়েন্দা সংস্থার লোকজন সবাইকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে দুটি কথা বলতে চাই। গত 7ই জানুয়ারি সংসদ নির্বাচন হওয়ার পরে দৌলতপুরের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং আমার আপনার সবথেকে কাছের প্রিয় মানুষ জনাব রেজাউল হক চৌধুরী তার জনপ্রিয়তা দিয়েই প্রমাণ করেছে এবং নির্বাচিত হয়ে প্রমাণ করেছে যে উনি সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। তদ্রূপ উনি নির্বাচিত হওয়ার পরে দৌলতপুর হাই স্কুল মাঠে যেদিন তার গণসংবর্ধনা হয় উনি শপথ নিয়ে আসলেন, সেদিন কিন্তু আমি দুটি কথা বলেছিলাম যে আগামীতে রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপনির্বাচন এবং আগামী উপজেলা নির্বাচনে যারা জনপ্রিয়তার শীর্ষে থাকবে বিভিন্ন এলাকার নেতাকর্মীদের নিয়ে আপনারা সলা পরামর্শ করে তাকে প্রার্থিতা ঘোষণা করবেন। এই কথাগুলো কিন্তু বলেছিলেন, আপনারা হয়তো অনেকেই জানেন। গত এই যে রোজার ঈদের পরে ছোট্ট পরিসরে আমাদের যুবলীগের নেতৃবৃন্দ এবং কয়েকজন বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সহ সর্বমোট আমরা প্রায় 300-400 জন মতো লোক আমরা বসেছিলাম আল্লাহ দরগা অডিটোরিয়ামে, নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামের ছাদে। আমরা কি দেখেছি যে উনি নির্বাচিত হওয়ার পরে জননেতা জনাব আলহাজ রেজাউল হক চৌধুরী নির্বাচিত হওয়ার পরে উনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরে বিভিন্ন জায়গায় একটি মহল যেভাবে মিথ্যা রটনা রটাইছে যে উনি হয়তো আর বাঁচবে না, আবার উপনির্বাচন হবে, কেউ মাঠে ময়দানে কাজ করে বেড়াচ্ছে, অমক তমক। সেদিন থেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আসলে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে। আল্লাহ তাকে রেখেছেন, সুস্থ করেছেন। তারপরেও বলি কে কখন মারা যাবে এটা বলা যায় না। আমি ব্যক্তিগতভাবে উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করার পরেও পরবর্তীতে আমি আমার বিবেক এবং বিবেচনা দিয়ে আমার পারিবারিকভাবে আলোচনা করার পরেও আমি সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে নেবে দৌলতপুরের মানুষ আবার বিকল্প চিন্তা ভাবনা করতে থাকবে। আমরা চাই না যে এই পরিবারের বাইরে আরো সক্রিয়ভাবে কেউ রাজনীতি সেভাবে করুক, তারা তাদের পজিটিভ লাইন দিয়ে আরো অনেক জায়গায় উপরে উঠুক, আমাদের বাধা বিপত্তি নাই। কিন্তু সমস্ত কিছু হাতে রাখার পরেও যদি আপনারা যদি সেই কোনো কিছু সিদ্ধান্তে বা কোনো কিছুতে যদি ভুল কিছু করে থাকেন, এর খেসারত শুধু আপনারা দেওয়া লাগবে না, আমাদের উপস্থিত যারা আছেন আমাদেরকেও কিন্তু সেই খেসারত দেওয়া লাগবে, আমাদেরকেও কিন্তু কথা শোনা লাগবে, আমাদেরকে কিন্তু থ্রেট খাওয়া লাগবে। তাই বলতে চাই, আমি অনুরোধ করে বলতে চাই, সুন্দর একটা সময় এসেছে। আগামী দিনে উপজেলা নির্বাচনে টোকেন চৌধুরী নির্বাচিত হবে, এই পরিবারে এমপি থাকবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবে, বিভিন্ন স্তরে উন্নয়নমূলক কাজ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যার সাথে যাদের সুসম্পর্ক তারা সেভাবে এলাকার উন্নয়ন করবে, এটাই কিন্তু আমরা আশা করি। সর্বোপরি বলি যা অনেকেই কিন্তু এই জায়গায় যারা আছেন, যেমন কথা প্রসঙ্গে বলতে হয় চিলমারির কথা, চিলমারিতে কিন্তু বিগত দিনে অনেক বড় ধরনের ঘটনা ঘটেছে, যেহেতু লুটপাট লুটতরাজ হয়ে ধ্বংস হয়েছে কিন্তু অনেক পরিবার। বর্তমান এমপি সহ এই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে চাই, চিলমারির এই বিষয়গুলোকে একটু সেভাবে দেখে কোনোভাবে যাতে তাদের আস্থার ঠিকানা বা ন্যায্য ঠিকানা বা আস্থার জায়গা পরিবেশ করে কোনো একটা সুন্দর সমাধান করা যায় কিনা বা প্রশাসনিক দিক দিয়ে আলোচনা করে কোনো কিছু করা যায় কিনা, সেদিকে কিন্তু আপনাদের মনোনিবেশ করতে হবে। কারণ জনকল্যাণের কাজ করার মধ্য দিয়ে কিন্তু আপনারা এত জনপ্রিয়তার ঊর্ধ্বে উঠেছেন। আপনাদের কিন্তু অনেক কাজ আছে। যাই হোক, এমপি মহোদয় অনেকটা অসুস্থ থাকার পরেও আল্লাহ তাকে যেহেতু সুস্থ করেছে, আরো সুস্থ হোক। যদি আমার জীবনের আমার কতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে জানি না, আমার যদি আয়ু থেকে যদি এমপি মহোদয় যদি বেঁচে থাকে আমি সবচেয়ে বেশি খুশি হব, কারণ আমাকে দিয়ে কিছু হবে না, এমপি অনেক কিছু হবে। যারা কুচক্রী মহল যারা বলেছে তারা মৃত্যুর দিকে দিতে যাবে, তাই ক্যান্সার আক্রান্ত, আমি সেদিন থেকে কিন্তু আমার ডিসিশন চেঞ্জ করছে, সত্য কথা বললাম। এই পরিবারের জন্য আমাদের অনেক ত্যাগ আছে, অনেক কিছু করেছি, আমরা আরো অনেক কিছু করতে চাই, আমরা তাদের সাথে থাকতে চাই।
তাই বলি আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই ক্ষুধার্ত, ওনাদের সার্বিক সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আগামী দিনে জনাব বুলবুল আহমেদ টোকন চৌধুরী যাতে বিপুল ভোটে জিতে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা।